বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভিক্ষ পীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যমকে যে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল সেখান থেকে তা আলোর পথে এনেছিলেন জিয়াউর রহমান। রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। শফিকুল ইসলামের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী স্মরণে জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিরোনামে এই আলোচনা সভা। গণতান্ত্রিক সৌন্দর্যের বিকাশের পথে এগিয়ে যাবে। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, অন্ধকার থেকে গণমাধ্যমকে আলোতে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যম চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে এবং 1975-এর 16ই জুনে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা, এই প্রশ্ন ইতিহাসে আছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, জিয়াউর রহমান গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়া খুব কঠিন। সেই কারণে তিনি বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। 74 সালে একটা দুর্ভিক্ষ হয়ে গেল, ভয়াবহ দুর্ভিক্ষ, এবং অমর্ত্য সেন বললেন যে এটা মানুষ সৃষ্টি একটা দুর্ভিক্ষ, অর্থাৎ আওয়ামী লীগের ব্যর্থতার কারণে এই দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আনবিলিভেবল। সেই দুর্ভিক্ষ পীড়িত এবং নিক্সনের ভাষায় একটা আপনার বটমলেস বাস্কেট, সেই দেশটাকে তিনি টেনে উপরে তোলার চেষ্টা করলেন। গণমাধ্যম প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমানে সংবাদ মাধ্যম অনেক ক্ষেত্রে তার স্বাধীন চরিত্র হারিয়ে ব্যবসায়িক স্বার্থের প্রভাবে পরিচালিত হচ্ছে। মিডিয়া তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।